শুধুমাত্র এসএইচজি দিদিদের নয়, বিভিন্ন সংঘসহ সবার মধ্যে এখন একটি উদ্বেগের বিষয় হলো এই আইটিসিআরপি। অনেকে বিভিন্ন ধরনের কমেন্ট করেছেন আমাদের আগের দুটি ভিডিওতে। সবার সেই কমেন্টের উত্তর আমরা ভিডিও সহকারে জানিয়ে দেব নির্দিষ্ট সময়ে, তবে সেটা স্টেপ বাই স্টেপ। আজ আমরা দেখে নেব আইটিসিআরপি আবেদনের জন্য আবেদনপত্র কোথায় পাবেন। কেননা আপনি যদি আবেদনই না করেন, সেখানে ঢোকার সুযোগই না পান, তাহলে সেসব প্রশ্নের কোনো মূল্যই নেই। যাই হোক, এই আবেদনপত্র কোথায় পাবেন এবং তা ফিল আপ করবেন কীভাবে, আজকের ভিডিওতে আসুন আমরা সেটাই দেখে নিই। প্রথমে আমরা ফর্মটি ফিল আপ করা দেখে নেব, তারপর দেখব ফর্মটি পাবেন কোথায়, সে সম্পর্কেও ডিটেলস। তবে ভিডিওটি শুরু করার পূর্বে প্রত্যেকবারের মতো আমি অনুরোধ করব, যদি আপনি আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করুন এবং আইটিসিআরপি বা এসএইচজি রিলেটেড কোনো প্রশ্ন থাকলে অবশ্যই তা কমেন্ট বক্সে লিখে দিন। কথা দিচ্ছি সকলের প্রশ্নের উত্তর দিয়ে আমরা ভিডিও বানিয়ে দেব। তবে চলুন দেরি না করে শুরু করি আজকের পর্ব। ফর্মটি ফিল আপ করার সময় প্রথমেই আমরা দেখে নিই এর ইনস্ট্রাকশন সম্পর্কে। ইনস্ট্রাকশনটি দেখুন ওপরেই লেখা রয়েছে অ্যাপ্লিকেশন ফরম্যাট, তারপর ব্র্যাকেটের মধ্যে রয়েছে অল মাস্ট বি ফিল্ড ইন ক্যাপিটাল লেটার্স, অর্থাৎ সমস্ত ফর্মটি কিন্তু আপনাকে বড় হাতের অক্ষরে ফিল আপ করতে হবে এবং অবশ্যই সেটা ইংরেজিতে। প্রথমেই আছে নাম লিখে নিলেন, তারপরে রয়েছে ফাদার্স হাজব্যান্ড নেম, অর্থাৎ স্বামী বা বাবার নাম, অ্যাকচুয়ালি এখানে গার্জেনের নাম জানতে চেয়েছেন। তারপরে রয়েছে ডেট অফ বার্থ, অর্থাৎ জন্ম তারিখ। এজ অ্যাজ অন 1/1/2023, অর্থাৎ 1 জানুয়ারি 2023 অনুসারে আপনার কত বছর বয়স হচ্ছে, কত মাস এবং কত দিন। এবং বলে রাখি, ডান দিকে দেখুন এই যে ফটোর জায়গা রয়েছে, এই ফটোতে একটি পাসপোর্ট সাইজের ছবি লাগিয়ে দেবেন। তারপরেই রয়েছে পোস্টাল অ্যাড্রেস, অর্থাৎ আপনার বাড়ির যোগাযোগের ঠিকানা যেটা, সেখানে গ্রাম, পোস্ট, ব্লক, পিন নাম্বার, জেলা লিখতে হবে। পরেই রয়েছে নেম অফ গ্রাম পঞ্চায়েত, অর্থাৎ আপনি কোন গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা সেটার নাম লিখতে হবে। তারপরে রয়েছে পিন নাম্বার, পরে রয়েছে পুলিশ স্টেশন এবং তারপরে রয়েছে মোবাইল নাম্বার। এরপরে রয়েছে এসএইচজি কোড, এনআরএলএম অনলাইন কোড। এই কোডটি হয়তো অনেকেই জানেন না, এই কোডটি আপনি নিজেও দেখে নিতে পারেন, যদিও এই কোড সম্পর্কে আমাদের আগেই একটি ভিডিও আমাদের চ্যানেলে রয়েছে, পারলে আই বাটনে ক্লিক করে আপনি সেই ভিডিওটি দেখে নিতে পারেন এবং সেই ভিডিও দেখে সেই রকমই ইনস্ট্রাকশন অনুসারে আপনি আপনার গোষ্ঠীর কোডটি বের করে নিতে পারেন। তারপরে রয়েছে কি মেম্বার, এনআরএলএম অনলাইন কোড। এখানেই বলে রাখি, আপনি যখন এসএইচজি কোডটি বের করবেন তখন সেই কোড বের করার সময়ই যখন ইন্ডিভিজুয়াল মেম্বারদের তালিকায় দেখতে পাবেন আপনার নামেও একটি আলাদা কোড রয়েছে, সেই কোডটি এখানে লিখে দিতে হবে। এরপরে রয়েছে এডুকেশনাল কোয়ালিফিকেশন, অর্থাৎ আপনার শিক্ষাগত যোগ্যতা। অ্যাপ্লিকেশনের সময়তেই বলে দেওয়া হয়েছিল যে অ্যাপ্লিক্যান্ট তারাই হতে পারেন যারা ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাস। তো এখানে আপনি কত সালে পাস করেছেন সেটা লিখে দিতে পারলে খুব ভালো হয় এবং সবথেকে ভালো হয় আপনি আপনার সর্বোচ্চ কোয়ালিফিকেশনটা লেখার পাশাপাশি আপনি সেই কত সালে পাস করেছেন সেটাও লিখে দিতে পারবেন। তারপরে রয়েছে হোয়েদার মেম্বার অফ বিওডি, এখানে ইয়েস অর নো লিখতে বলেছে। বিওডি মানে আপনি কি বোর্ড অফ ডাইরেক্টর যে সংঘ রয়েছে সেই সংঘর বোর্ড অফ ডাইরেক্টরদের মধ্যে কোনো একজন, যদি হ্যাঁ হয় তাহলে ইয়েস লিখবেন, না হলে না লিখবেন। পরে রয়েছে হোয়েদার এনগেজড ইন আদার গভর্নমেন্ট অর গভর্নমেন্ট স্পন্সর্ড অর্গানাইজেশন, টিক লিখুন। এখানে ইফ ইয়েস দেন মেনশন দ্য ডেজিগনেশন অ্যান্ড পোস্ট। যদি আপনি কোনো গভর্নমেন্ট অর্গানাইজেশনে যুক্ত থাকেন তাহলে ইয়েস লিখবেন এবং সেখানে আপনি যে পোস্ট হোল্ড করেন সেই পোস্টের নামও লিখতে বলা হয়েছে। এরপরে রয়েছে মেম্বার অ্যাক্টিং অ্যাজ পিআরআই পোর্টফোলিও হোল্ডার, যদি ইয়েস হয় ইয়েস দেবেন, না হলে না দেবেন। আচ্ছা, তার আগে বলে নিই যে মেম্বার অ্যাক্টিং অ্যাজ পিআরআই পোর্টফোলিও হোল্ডার,
পিআরআই পোর্টফোলিও হোল্ডার মানে পিআরআই এর ফুল ফর্ম হচ্ছে পঞ্চায়েতি রাজ ইনস্টিটিউশন, অর্থাৎ আপনি যদি কোনো পঞ্চায়েতের বা ব্লক লেভেলে বা পঞ্চায়েত সমিতি বা ধরতে পারেন জেলা পরিষদ এইসবের কোনো ইলেকটিভ মেম্বার হন, তাহলে কিন্তু আপনি এই পোস্টের জন্য অ্যাপ্লিকেবল নন। তো যাই হোক, এখানে যখন জানতে চেয়েছে আপনি যদি হন তাহলে ইয়েস দেখবেন, যদি না হন তাহলে না দেবেন। তবে যদি ইয়েস হয় তাহলে আপনি কোন পোস্ট হোল্ড করেন সেটাও এখানে মেনশন করতে হবে। ঠিক এর পরের পয়েন্টটি রয়েছে মোবাইল অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড, অর্থাৎ আপনার মোবাইলটি, যে মোবাইল একটি বাধ্যতামূলক বলা হয়েছিল, সেই মোবাইলটি অপারেটিং সিস্টেম বা অ্যান্ড্রয়েড ভার্সনটি কত, ওরিও মানে ভার্সন 8 বা তার অ্যাবাভ কিনা, আপনি সেটা চেক করবেন কিভাবে। দেখুন, এইভাবে চেক করবেন। আমি তারও একটা ভিডিও বানিয়ে দিচ্ছি। আপনি প্রথমে আপনার মোবাইলের সেটিংস অপশনে যাবেন। সেটিংস অপশনে গিয়ে একদম নিচের দিকে দেখবেন লেখা থাকবে অ্যাবাউট ফোন। সেই অ্যাবাউট ফোনে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরই দেখবেন আপনার অ্যান্ড্রয়েড ভার্সন লেখা থাকবে। আপনি এবং সেটা যদি ওরিও লেখা থাকে তাহলে তো কোনো ব্যাপারই নেই, ওরিওর নিচে ওরিওর পাশেই লেখা থাকবে ভার্সন 8 বা অন্য কিছু আপনার যেটা ভার্সন, সেটা যদি সেটা 8 এর নিচে হয় তাহলে আপনাকে মোবাইল পাল্টাতে হবে, আর যদি 8 বা তার উপরে হয় তাহলে কোনো সমস্যা নেই। পরে রয়েছে মোবাইল র্যাম ইন জিবি, আপনি সেই সেটিংসে গিয়েই আপনার মোবাইলের র্যাম কতটা আপনি পেয়ে যাবেন। তারপরে রয়েছে মোবাইল ফ্রি স্পেস। মোবাইল ফ্রি স্পেস এখানে জানতে চেয়েছে রম বা রিড অনলি মেমোরি সম্পর্কে। এখানটা হচ্ছে গিয়ে আপনার মেমোরি কত, আমরা ওই যে বলি না আমার ফোন 4 জিবি র্যাম 64 জিবি রম, ঠিক সেরকম কত জিবি রম সেটা জানতে চেয়েছে। এবং পরে জানতে চেয়েছে মোবাইলের স্ক্রিন সাইজ। মোবাইলের স্ক্রিন সাইজ কত ইঞ্চি সেটা মাপবেন কি করে। মোবাইলের স্ক্রিন সবসময় মাপা হয় কোনাকুনি, আপনি একদিক থেকে আরেক কোণে, ঠিক এরকম যেমন ছবিতে দেখানো হয়েছে ঠিক এভাবে মোবাইলের স্ক্রিন মাপা হয়। এটা যত ইঞ্চি হবে আপনার মোবাইলের স্ক্রিনও ঠিক তত ইঞ্চি। এরপরে রয়েছে অ্যাকনলেজমেন্ট, তারপরে নিচেতে রয়েছে প্লেস ডেট দিয়ে দেবেন, এবং এই দেখুন ডান দিকে রয়েছে সিগনেচার অফ দ্য অ্যাপ্লিকেন্ট, এখানে আপনি সই করে দেবেন। পরে আপনাকে এনক্লোজার দিতে হবে কিছু ডকুমেন্টস, যেগুলো সেলফ অ্যাটেস্টেড, আপনি জেরক্সের তলায় শুধু সাইন করে দেবেন ডেট দিয়ে, সেটাই সেলফ অ্যাটেস্টেড। কী কী দিতে হবে এখানে, এজ প্রুফ হিসেবে মাধ্যমিক বা সমতুল পরীক্ষার অ্যাডমিট কার্ড, এডুকেশনাল কোয়ালিফিকেশন মার্কশিট, আপনার শিক্ষাগত যোগ্যতার মার্কশিট এবং সার্টিফিকেট অফ হায়ার সেকেন্ডারি বা তার সমতুল কোনো পরীক্ষার সার্টিফিকেট। ইফ অলরেডি এনগেজড আদার জব দেন সাবমিট রেজিগনেশন লেটার ফ্রম দ্য প্রেজেন্ট রোল। এবং আপনি যদি কোনো কাজে যুক্ত হন তাহলে আপনাকে সেই কাজের রেজিগনেশন লেটার বা পদত্যাগপত্র জমা দিতে হবে। এবং সর্বশেষ এনক্লোজার দিতে হবে সার্টিফিকেট ফ্রম সংঘ কোঅপারেটিভ মেন্টরিং এসএইচজি অ্যান্ড মেম্বার অনলাইন কোড, অর্থাৎ সংঘ থেকে আপনাকে, সংঘ কোঅপারেটিভ থেকে আপনাকে আপনার এসএইচজির অনলাইন কোড এবং মেম্বার কোড লিখে একটা রেকমেন্ডেশন লেটার করে দেবেন। এটি হচ্ছে প্রসেস। এইভাবে আপনি সমস্ত ডকুমেন্টেশন করে সঙ্গে জমা দেবেন। সংঘ তারপর নিচের সার্টিফিকেটটা বানিয়ে আপনাকে দেবে না, আর হয়তো সেটা নিয়ে উনি ব্লকে জমা দেবেন। ফর্মটি ফিল আপ কীভাবে করতে হবে সেটা তো আমরা দেখেই নিলাম। এরপর এই ফর্মটি আমরা পাবো কোথায়? দেখুন, ফর্মটা কিন্তু বাজারে বা গুগলেও অ্যাভেলেবেল নেই যে আপনি সার্চ করে পেয়ে যাবেন। ফর্মটি রয়েছে শুধুমাত্র ভিওতে, ভিও অর্থাৎ ভিলেজ লেভেল অর্গানাইজেশন সংঘগুলিতে, সংঘেই এই ফর্মটা অ্যাভেলেবেল। শুধুমাত্র সংঘ দিদিরাই এই ফর্মটা আপনাকে দিতে পারবে। তবে আমরা ভিডিও ডেসক্রিপশন বক্সেও এই ফর্মটি লিঙ্ক দিয়ে দেবো, আপনি চাইলে সেই লিঙ্ক থেকেও ফর্মটি ডাউনলোড করে নিতে পারেন এবং তা ফিল আপ করে সংঘ দিদিদের কাছে বা সংঘ অফিসে জমা করতে পারেন। তারপরেটা সংঘ দিদিরা নিজেরাই করে দেবে। আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওটিতে আরও বিশেষ কিছু তথ্য নিয়ে। ধন্যবাদ।